আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি আমার নানুর বাড়িতে। নানুর বাড়িতে এসে কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই বড় গাছটা, নানুর বাড়িতে 3টা বড় গাছ আছে। তবে গাছগুলো অনেক ছোট ছোট, বাট মাশাআল্লাহ অনেক বড়ই ধরে। আগে নানুর বাড়িতে অনেক রকমের ফল গাছ ছিল, যেমন পেয়ারা গাছ, আমলা গাছ, ডালিম গাছ, পেঁপে গাছ। বাট এখন তেমন কোনো ফল গাছ নেই, এখন শুধু কয়েকটা বড়ই গাছ, আম গাছ আর পেয়ারা গাছই আছে। আর হ্যাঁ, কয়েকটা নারকেল গাছও আছে। নারকেল গাছগুলোতে মাশাআল্লাহ অনেক নারকেল ধরে, আর নারকেলগুলো অনেক মিষ্টি হয়। আমি বড় গাছ থেকে কয়েকটা বড়ই নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু বড়গুলা তেমন একটা পাকেনি, এখনও পাকতে দেরি আছে, সবে মাত্র একটু টক টক হয়ে উঠছে। বাট আমার কাছে এভাবে লবণ মরিচ দিয়ে বড়গুলো খেতে ভালোই লাগছিল। তারপর ডালের বড়া খেতে খুবই ইচ্ছে করছিল, মামানিকে বলেছিলাম, তাই মামানি ডাল ভিজিয়ে রেখেছিল। এখানে বুটের ডাল আর মসুর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিল। তারপর বড়া বানাতে মামানিকে আমিও একটু সাহায্য করলাম, যে শিলে পাটাতে ডালগুলো বেটে রাখলাম। শিলপাটাটা অনেক পুরনো ছিল, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই শিলপাটাটা ইউজ করতে। ডাল বাটতে বাটতে আমার বোনের সাথে গল্প করছিলাম, তখন আমি তাকে একটা ধারা জিজ্ঞেস করলাম। ধারাটা হলো, মরা গরু কখনো হেঁটে যেতে দেখেছে কিনা সে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো, কিন্তু অ্যান্সার দিতে পারলো না। কারো যদি ডালাটার অ্যান্সার জানা থাকে কমেন্টে জানিয়ে যাবেন। এভাবে গল্প করতে করতে আমি ডাল বাটা শেষ করলাম। আমাদের একটা বিড়াল আছে, তার বিড়ালের নামটা দিয়েছি মিমি। মিমিকে আমার অনেক ভালো লাগে, কিন্তু সে গায়ে ঘেঁষতে পছন্দ করে না, তাই সে সবসময় দূরে দূরেই থাকে। তবে হ্যাঁ, যখন তার খিদা লাগে তখনই সে আমাদের কাছে এসে একটু ঘেঁষাঘেঁষি করবে, অন্যথায় সে আমাদের কাছ থেকে দূরে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। গ্রাম মানে হচ্ছে সবুজে ঘেরা। আমাদের বাড়ির পশ্চিমে রয়েছে ধান ক্ষেত। ধানের সময় সবুজে ভরা ধান ক্ষেত দেখতে খুবই ভালো লাগে, চোখ জুড়ে যায়। সবুজ রং দেখলেই যেন চক্ষু শীতল হয়ে যায়, আর সেই সবুজের আভাস গ্রামে এসেই যেন পাওয়া যায়। ব্যস্ত শহরে সেই সবুজ যেন দেখাই যায় না। সবুজে ঘেরা দৃশ্য উপভোগ করার পর চলে গেলাম মামানির কাছে। মামানি তখন আমার বেটে রাখা ডালগুলো বড়া বানানোর জন্য প্রস্তুত করছিল। আমার বোনও মামানিকে কাজে হেল্প করছিল। মামানি বড়ার সাথে সাথে আলু চপও বানাবে, তাই আমার বোন আলু চপের জন্য মামানিকে আলু ভর্তা করে দিচ্ছিল। আলু ভর্তা করে সেই আলু চপের জন্য সুন্দর করে ছোটো ছোটো করে ডো করে রাখছিল। লাস্ট মামানি ডালের বড়া আর আলুর চপ সুন্দর করে ভেজে নিল। মামানির কাজে হেল্প করার কারণে মামানি খুব জলদি কাজটা শেষ করে নিল। মামানির কাজ শেষ হওয়ার পর আমি বাইরে সানসেট দেখতে চলে গেলাম। প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে সত্যি খুবই ভালো লাগে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।